62 বছর আগে দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিল শামতার চট্টোপাধ্যায় পরিবার। জমিদার মহেন্দ্রলাল চট্টোপাধ্যায়ের হাত ধরেই পুজোর ঢাক বেজে ওঠে উলুবেড়িয়ার চট্টোপাধ্যায় পরিবারে। উলুবেড়িয়ার রূপনারায়ণ নদীর তীরে দেউলটির শামতার গ্রাম, সেখানেই বাস বনেদি চট্টোপাধ্যায় পরিবারের। জীর্ণ বাড়ি যেন ইতিহাসের নীরব দলিল হয়ে দাঁড়িয়ে আছে রূপনারায়ণের পারে। পরিবারের সদস্যদের দাবি 262 বছর আগে জমিদার মহেন্দ্রলাল চট্টোপাধ্যায়কে স্বপ্নাদেশ দেন দেবী দুর্গা। সেই থেকেই চলে আসছে দুর্গতি নাশিনীর পুজো। ধর্মদাস চট্টোপাধ্যায়ের প্রথম পুত্র মহেন্দ্র চট্টোপাধ্যায় এই পুজো শুরু করে। নদীর বাঁধ ধরে যখন আসতেন তখন চারদিকটা নিস্তব্ধ নীরব। উনি আস্তে আস্তে দেখলেন শিয়াল ফিয়ালও ডাকছে ডাকছে, পেছনে একটা কে যেন আসছে। পেছনে তাকাতে যাবে, তখন তাকে বললে তুই পেছনে তাকাস না, আমি তোর পেছন পেছন তোর বাড়ি যাচ্ছি। রীতি মেনে মহালয়ার পরদিন থেকে নবদুর্গা রূপে শুরু হয় দশভুজার আরাধনা। তিনটি বৈশিষ্ট্যের জন্য চট্টোপাধ্যায় পরিবারের পুজো আজও অনন্য। এখানে একচালার মাতৃমূর্তির পাশে দেখা মেলে রামচন্দ্র ও হনুমানের মূর্তি। সন্ধে পুজোয় রীতি মেনে হয় ঝাঁক বলি। প্রতিষ্ঠিত পুকুরে ঘর ডোবানোর রেওয়াজ এখনও রয়েছে এই বাড়ির পুজোয়। জৌলুস কমলেও রীতি রেওয়াজে এতটুকু ছেদ পড়তে দেননি চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা। 200 বছরের প্রাচীন পুজোর সাক্ষ্য বহন করে চলেছে এই জীর্ণ বাড়ি। শিবাশিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।